নমস্কার বন্ধুরা, আমি গৌরীস ক্রিয়েশনস থেকে গৌরী বলছি। আমি আপনাদের আজকে অর্ডিনারি সেলাই মেশিনে কিভাবে এমব্রয়ডারি করা যায় সেটা আমি দেখাবো। প্রথমে সেলাই মেশিনের প্রেসার ফুটটা আপনারা খুলে ফেলবেন। প্রেসার ফুট খুলে নিয়ে তারপর যে নিডল আছে, এটা 11 নম্বর নিডল নিলে সবচেয়ে সুন্দর এমব্রয়ডারিটা বসে, সুন্দর সূক্ষ্ম এমব্রয়ডারি হয় এবং খুব সুন্দর জিনিসগুলো তৈরি হয়। 21 নম্বর নিডলও আপনাদের নিতে হবে। সেটার যে কাজগুলো সেগুলো আমি আপনাদের পরে দেখাবো। এখন এই যে নিডলটা নিয়ে 9 নম্বর ফ্রেম নেবেন। 9 নম্বর ফ্রেমে এমব্রয়ডারি খুব ভালো বসে, খুব ভালোভাবে তৈরি করা যায়। আর একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেলাই মেশিনে যেন তেল সবসময় দেওয়া থাকে। সপ্তাহে একদিন অন্তত তেল দেবেন, যাতে মেশিনটা ফ্রি থাকে। ফ্রি থাকলে এমব্রয়ডারি খুব সুন্দরভাবে সচলভাবে চলতে থাকে, মানে ভালো হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমি প্রেসার ফুট খুলে ফেলেছি। প্রেসার ফুট খুলে নিয়ে এবার মেশিনে আমি কাপড়ের সঙ্গে ফ্রেমটা এঁটে দিচ্ছি। ফ্রেমটা সবসময়, কাপড়টা সবসময় টাইট করে যেন থাকে সেইভাবে ফ্রেমটা লাগাবেন, যাতে কাপড় এক ফোঁটা ভাঁজ না থাকে। কাপড়ে ভাঁজ থাকলে এমব্রয়ডারিটা বসবে না, সুন্দরভাবে বসবে না। এমব্রয়ডারি বসাতে হলে কাপড়টা অবশ্যই টান টান করে রাখবেন। যদি মোটা কাপড় থাকে তাহলে একেবারেই সেটা ঠিকঠাক হবে। আর যদি কাপড় দেখেন যে পাতলা আছে, সেক্ষেত্রে আপনাদেরকে পেস্টিং বক্র কাপড়ের পিছন দিকে আয়রন দিয়ে বসিয়ে দিতে হবে, তখন এমব্রয়ডারিটা সুন্দরভাবে হবে। আমি আজকে আপনাদের রান স্টিচ এবং কালিবালি স্টিচ দেখাচ্ছি। রান স্টিচ করতে গেলে মেশিন যেমন চালানো হয় সহজভাবে, সেইভাবে মেশিন চালাবেন। ফ্রেমটাকে সামনে পিছনে করে প্র্যাকটিস করে নেবেন। প্রথমে রানিং স্টিচটাই আপনারা প্র্যাকটিস করে নেবেন, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে বাকি যে স্টিচগুলো আছে সেগুলো তৈরি করতে খুব সুবিধা হবে, না হলে একটু আটকে যাবে। তাই রান স্টিচটা করা খুব জরুরি। সেটা ভালোভাবে প্র্যাকটিস করার পর অভ্যাস হয়ে গেলে আপনারা বাকি স্টিচগুলো খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। তো আমি আজকে কালিবালি স্টিচটাও দেখাবো আপনাদের। রান স্টিচের সঙ্গে কালিবালি স্টিচটা হতে থাকবে। তো ওই দুটো স্টিচ দিয়ে আমি একটা কুশন কভারের ঢাকা বানাচ্ছি। কুশন কভারের ঢাকা বানাবার জন্য আমার যা যা প্রয়োজন আমি আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন। যদি আপনাদের আমার এমব্রয়ডারি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না, আর আপনাদের সবার মধ্যে শেয়ার করবেন। আপনারা কাপড়ের মধ্যে স্টিচ যেদিকে করবেন সেই দিকটা সবসময় ওপর দিকে থাকবে, সোজা দিকটা সবসময় ওপর দিকে থাকবে। আর ফ্রেম থাকবে, ফ্রেমের যে বড় অংশটা সেটা থাকবে নিচের দিকে, আর ফ্রেমের যে ছোট অংশটা সেটা ওপর দিকে থাকবে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফ্রেমটা সেট করেছি। এইভাবে আপনারা কাপড়টা টাইট করে ফ্রেমটা সেট করবেন। কাপড় টাইট না হলে কিন্তু এমব্রয়ডারি ভালো বসবে না। আপনারা যতটা সম্ভব নিডল থেকে হাত দূরে রাখবেন, যাতে কোনো বিপদ না হয়। কারণ এমব্রয়ডারি করার সময় ফ্রেম যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায় তো হাত নিডলের তলায় চলে আসতে পারে। সেই জন্য সেটা থেকে একটু দূরত্ব রাখবেন, সাবধানে করবেন, ধীরে সুস্থে করবেন, যাতে এমব্রয়ডারি আপনি খুব ভালোভাবে করতে পারেন।
আমি এটার মধ্যে কালীবালি স্টিচটা করে দেখাচ্ছি। আপনারা দেখবেন যে রান স্টিচের মধ্যে কালীবালি স্টিচটা কি সুন্দর হয়। তারপরে বন্ধুরা দেখুন, আপনারা কাপড় কিন্তু সবসময় টাইট করে এঁটে দেবেন, না হলে কিন্তু স্টিচ ভালো বসবে না। এইভাবে ফ্রেমের মধ্যে কাপড়টাকে টান টান করে বসাবেন, তারপর স্টিচ শুরু করবেন। ফ্রেম টাইট করে দেবেন। দেখুন, এটার মধ্যে আমি কালীবালি স্টিচটা করে দেখাচ্ছি। প্রথমে রান স্টিচ করে রাউন্ডটা করে নিচ্ছি। খুব ধৈর্যের সঙ্গে আপনারা স্টিচগুলো করবেন, তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো সুন্দর হয় না। সুন্দর করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন আছে। যে কোনো কাজেই ধৈর্য লাগে, তাই এমব্রয়ডারি করতে গেলে একটু বেশিই ধৈর্য লাগে। তাই ধীরে সুস্থে আপনাদের যেমন মনে হবে সেরকমভাবে স্টিচগুলো করবেন। দেখবেন খুব সুন্দর সুন্দর সব নিজের পছন্দ মতো নকশা উঠবে। আমি ডবল রান স্টিচ দিয়ে রাউন্ডটা করে নিলাম। এবার আমি কালীবালি স্টিচটা বসিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে কালীবালি স্টিচটা বসাতে হবে। ছোট্ট ছোট্ট করে করলে কালীবালিটা দেখতে খুবই সুন্দর হয়। বন্ধুরা দেখুন, কালীবালি স্টিচ দিয়ে কি সুন্দর ভরাটটা হয়েছে। বন্ধুরা আপনারা দেখলেন কালীবালি স্টিচ দিয়ে গোল রাউন্ডটা কিভাবে ভরাট করলাম। এখন আমি আপনাদের কাছে পাতাটা ভরাট করে দেখাচ্ছি। শুধুমাত্র রান স্টিচ দিয়ে পাতাটা কত সুন্দরভাবে হচ্ছে আপনারা দেখবেন। এইভাবে রান স্টিচ দিয়ে ফ্রেমটা সামনে পিছনে করে সামনে পিছনে নিয়ে গিয়ে করতে করতে দেখবেন পাতাটা ঠিক ভরাট হয়ে যাবে এবং সুন্দর একটা পাতা ফুটে উঠবে। এইভাবে আপনারা করবেন, ধৈর্য ধরে করতে হবে এবং খুব সাবধানে করতে হবে। দেখুন আমার পাতাটা হয়ে এসেছে প্রায়। এরপর আমি পাতাটা ভরাট করব। আপনারা দেখুন কিভাবে স্টিচটা করতে হয়। আপনারা রান স্টিচ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারবেন। ডিজাইন খুব ভালো ফুটে উঠবে, আপনারা সেভাবে করবেন। থ্যাংক ইউ।